হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকেও কিন্তু তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করতে। তো আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছিলাম খুব একটা রোদ ওঠেনি, একদমই মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ গরম। আগের দিন রাত্রিবেলা ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম সকালটা কিন্তু একটুখানি ঠান্ডা ঠান্ডা থাকবে। ও বাবা, তার আর উপায় নেই। যাই হোক, গরম যা দিয়েছে আমার মনে হয় না পুজোর আগে অবধি এই গরম কমছে। তো সকালবেলা যেরকম রোজের রুটিনের মতোই কিন্তু আমি একদম ব্ল্যাক কফি বানিয়ে নিলাম, আর এটা খেতে খেতেই কিন্তু আমার দিনটা শুরু হয়। আর তারপরে আজকে ছিল না মা বাড়িতে, মা গিয়েছিল কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে। তো তাই জন্য আমার একার রান্না দুপুরে, তো কি বানাবো, তাই জন্য একটু ভাবলাম যে খিচুড়ি বানিয়ে নিই। চাল ডাল সব ঘরেই ছিল, সেগুলো দিয়ে। আর আমার এই খিচুড়িটা কিন্তু আমি কোনো মশলাপাতি দিইনি, একেবারে পাতলা একদম। চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। ভালো মতো সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে নেবো একদম পরিমাণ মতো জল দিয়ে। এইবারে কিন্তু এটাকে একদম একটু সিটি দিয়ে নেবো। দুটো সিটি দিলেই মোটামুটি খিচুড়িটা সমস্ত কিছু মিশে যাবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি আলাদা করে খানিকটা ঘি দিয়ে তার মধ্যে বাদাম ভেজে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই ফোড়নটাকেই আমি সম্বার দিয়ে দেবো এই খিচুড়িটার মধ্যে। দিলেই কিন্তু রেডি এই খিচুড়িটা। যদিও সোমবারের ভিডিওটা আমি নিতে পারিনি, তাই আমি মুখেই বলে দিলাম। আর এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়, একেবারে পুরো পাতলা প্লেন একদম খিচুড়িটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তারপরে স্নান টান করে পুজো সেরে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। পুজো টুজো দেওয়ার পর এবার করে নেবো হচ্ছে লাঞ্চ। সকালবেলা আমি কিছুই খাইনি, মা যেহেতু ছিল না, অনেক সকালেই বেরিয়ে গেছে, তাই আমি একটু দেরি করে উঠেছিলাম। তো যেই কারণে আমি আজকে ব্রেকফাস্ট করিনি, একেবারে এই খিচুড়ি খেয়ে নিয়েছি। আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, এত টেস্টি যে কি বলবো। তারপরে বসে বসে ভাবলাম নেল পলিশগুলো তুলে একটু নতুন নেল পলিশ করি, হাতের আর পায়ের একটু নেল পলিশ করলাম। তারপরে একদম টান টান ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম দিদিভাইয়ের সাথে একটু দরকারি। এসে এত গরম যে কি বলবো, এসে নিজের ম্যাগিটা নিজেই বানালাম, একটু ম্যাগি বানিয়েছিলাম। এটাই আমি কিন্তু একদম ডিনার করে ফেলেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটার বেশিক্ষণ টাইমটাই আমার কিন্তু ঘুমিয়ে কেটেছে, তাই আমি খুব একটা আজকের দিনটার বেশি ভিডিও নিতে পারিনি। তো ভিডিওটা এই পর্যন্তই। আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।